শ্রীরামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি ये ভূরিদা জনাঃ। কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। ষষ্ঠ পরিচ্ছেদ। উপায়, আগে বিশ্বাস, তারপর ভক্তি। ঠাকুর বলছেন, ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। ঈশ্বরের প্রতি ভালোবাসায় যদি ডুব দিতে পারো, তাহলে অমর হবে, মরবে না। নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার। শ্রীরামকৃষ্ণ অ্যান্ড দ্য ইউরোপিয়ান আইডিয়াল অফ ওয়ার্ক। পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনিই আসে, পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার। কি অসাধারণ কথা ঠাকুরের, যে কিছুই করতে হবে না, শুধু ঠাকুরকে ভালোবাসো। ঠাকুর বলছেন, তুমি যে সব কর্ম করছো, এসব সৎ কর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঠাকুর এই সমস্ত কথা বলছেন কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য। বলছেন, তুমি যে সব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দিয়ে দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে, সে নিজেরই মঙ্গল করবে। অসাধারণ কিছু কথা ঠাকুর বলছেন যে মানুষ কিছু করতে পারে না। আমরা এই যে আমাদের যে আমিত্ব, এর আগে আপনারা শুনেছেন, তো এই যে আমিত্ব, আমাদের এই আমিত্ব আমরা ত্যাগ করতে পারি না। আর তার ফলে কি হয়, যখন কাউকে কিছু দেওয়া হয়, কিছু করা হয়, তখন চলে আসে যে আমি এটা করলাম। এই কামনা যেন না থাকে। বলছেন ঠাকুর যে সব তিনি করছেন, আমি কিছুই করছি না, এই ভাব নিতে হবে। নিষ্কামভাবে করে যেতে হবে। কেউ যদি কামনা শূন্য হয়ে কর্ম করে, তাহলে ভগবান তার মঙ্গল করেন। সেই জন্য ঠাকুর বলছেন, সে তার নিজেরই মঙ্গল করবে। নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন, অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ আর ছেলে হলে ছেলেটিকে নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য।
অসাধারণ উপমা ঠাকুরের। ঠাকুর বলছেন আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গেছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন। চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক। এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে নিঃশব্দ। কলিকাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, ষষ্ঠ পরিচ্ছেদ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং মনন্তরূপং ভক্তানুকম্পং ধৃত বিগ্রহং বৈ ঈশবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।